আল্লাহ যারা কৃপণতা করে সম্পদ জমা করে, আল্লাহ যারা দুনিয়া লোভে পয়রা সম্পদ জমা করতেছে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে ধ্বংস বলেছেন তাদের জন্য যারা শুধু সম্পদকে জমা করে গুনে গুনে রাখে, সাজায় রাখে, টাকা অল্প পরে পরে গুনে গুনে দেখে ঠিক আছে কিনা চেক করে, স্বর্ণগুলা সুন্দর করে চেক করে জমা করে করে রাখে আগামী দিনের জন্য। তাদের জন্য আল্লাহ বলেছেন দুর্ভোগ, তাদের জন্য আল্লাহ বলেছেন বিপদ। বাবা, আমরা কত সুন্দর মসজিদের মধ্যে এসি আছে, আমরা কত সুন্দর বিছানা বিছায়া ফ্যানের নিচে আরামে একসাথে মহব্বত করে বসে আছি। কেমন হবে যদি জান্নাতেও আমরা এইভাবে একসাথে থাকতে পারি? কত নিয়ামতের বিষয় না বাবা? যদি আমরা থাকতে চাই তাইলে আল্লাহ তাআলার দেখানো পথে চলতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ যে কোরআনে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও মানুষ, কি তোমাকে, কিসে তোমাকে এমন দয়াময় প্রভু থেকে বিরত রাখলো? এমন দয়াময় প্রভুকে কি তোমারে ভুলাইয়া দিল? কিসের লোভে তুমি এমন পাগল পাড়া হয়ে ছুটতেছ? অথচ বুখারী শরীফের হাদিস 1442 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মনে রাখো, প্রতিদিন সকালে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসে। 2 জনের কাজ 2টা। তাদের একজন এক পাশে গিয়া দানকারীদের জন্য দোয়া করে, আল্লাহ যারা তোমার পথে খরচ করে, আল্লাহ যারা তোমার পথে চলে, তোমার পথে দানকারী, তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করো, দোয়া করে। আর আরেকজন অন্য পাশে সে হচ্ছে বলে, আল্লাহ যারা কৃপণতা করে সম্পদ জমা করে, আল্লাহ যারা দুনিয়া লোভে পয়রা সম্পদ জমা করতেছে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে ধ্বংস বলেছেন তাদের জন্য, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা শুধু সম্পদকে জমা করে গুনে গুনে রাখে, সাজায় রাখে, টাকা অল্প পরে পরে গুনে গুনে দেখে ঠিক আছে কিনা চেক করে, স্বর্ণগুলা সুন্দর করে চেক করে জমা করে করে রাখে আগামী দিনের জন্য। তাদের জন্য আল্লাহ বলেছেন দুর্ভোগ, তাদের জন্য আল্লাহ বলেছেন বিপদ। এই সকল মানুষের জন্য ফেরেশতা বলে, আল্লাহ যারা কৃপণ, অতিরিক্ত কৃপণতা করে সম্পদে, মানুষের বিপদেও দান করে না, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। নাউযুবিল্লাহ। তাইলে 2 জন ফেরেশতা আসে। আল্লাহ আমাদেরকে ধ্বংস হওয়া থেকে বেঁচে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার, আল্লাহর পথে দান খয়রাত করার মতো তৌফিক দান করে দাও।